যা পরিমাণে গরম পড়েছে তোমাদেরকে যে কি বলবো, তাই ভাবলাম একটু পাতলা করে ঝোল রান্না করে যাক। পটলের যা দাম, পটলে হাত দেওয়া যাবে না, 80 টাকা কেজি। এখানে পটল আলু কুটে রেখে দিয়েছি, আর এখানে কলমি শাক ভাজি করবো। তাই করে কিন্তু এখানে পটল আলুটাকে আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এটার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে এটাকে একটু ভেজে নেবো। দিয়ে এটার মধ্যে একটু মশলাপাতি দিয়ে দেবো। আমি যখন প্রথম শ্বশুরবাড়িতে কি রান্না করি না, আমার তরকারিতে একটু লবণ হয়ে গেছিলো, তার জন্য আমাকে আমার শাশুড়ি মা কুটো কথা শুনিয়েছিল। তো আমি একটা পরিবেশে বড় হয়েছি, তোমার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে আমার একটু সময় লাগবে। কিছু কিছু শাশুড়ি মায়েরা আছে, বৌমাদেরকে কুটো কথা শোনাতে কোনো কমতি রাখে না। আবার কিছু কিছু শাশুড়ি মায়েরা আছে যে বৌমাদেরকে খুবই ভালোবাসে। সব শাশুড়ি মায়েরা কিন্তু সমান হয়, মানুষের 5টা আঙুল যেমন সমান নয়, ঠিক তেমনই। দেখো, এই কথাটা হচ্ছে আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি। এই কথাটার সাথে কিন্তু বাস্তবে কোনো মিল নেই, তাই বাস্তবের সাথে এটা গুলিয়ে ফেলো না। আর রইলো আমার শাশুড়ি মায়ের কথা। আমার শাশুড়ি মা কিন্তু খুবই একটা ভালো মানুষ। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার শাকটাও ভাজি হয়ে গেছে, আর এইদিকে আমার ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটা কিন্তু এই পর্যন্ত।